এক সম্বরার পাঁঠার মাংস বানানোর জন্য পাঁঠার মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, রং হওয়ার জন্য হলুদ, আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা বেশি করে একটু দিয়েছি। ভালো করে মাখিয়ে নিলাম। কিছুটা কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে হবে মাংসটা মাখার উপরেই কিন্তু টেস্ট, কেননা মাংস যতক্ষণ বেশি সময় নিয়ে মাখা যাবে না, মাংস তত বেশি টেস্ট হয়। কিছুক্ষণের জন্য রেস্টে রাখার পর প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। খুব ভালো করে গরম করে নিয়ে অল্প করে সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিলাম ফোড়নে একটু জিরে, কিছু গোটা গরম মশলা, আমি এখানে দারচিনি, ছোটো এলাচ ব্যবহার করেছি, দিয়ে দেবো তারপরে হিং। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দিতেই হবে। হিংটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। বেশ ভালো করে কষতে হবে। দেখুন কষতে কষতে কিন্তু জল প্রচণ্ড ছেড়েছে মাংসের থেকে। তারপরে আবারও 1 চামচ মতন আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর মাখিয়ে রাখা বাটির যে মাংসটা মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আবারও কষাবো। কষতে কষতে দেখো রঙটা কিন্তু, মাংসের রঙই কিন্তু বলে দেয় যে মাংস কতটা ভালো কষানো হয়েছে। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প করে জল দিয়ে দিলাম, কারণ কষা কষা বানাবো। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। 3খানা সিটি দিয়ে নামিয়ে নিলাম পাঁঠার মাংসের কষা, তাও আবার 1 সম্বরার।